আলাইকুম। আমি আসলে প্রত্যাশা করছি চাঁদপুরটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের চাঁদপুরের নদীমাতৃক হওয়াতে আমাদের পর্যটন এর থেকে অনেক বেশি আর্ন করা সম্ভব। আমাদের যদি পরিকল্পিতভাবে এই চাঁদপুরটাকে বেড়িবাঁধ করে পর্যটনের জন্য করা যায় তাহলে এর থেকে সরকার এবং রাষ্ট্রের রাজস্ব আয় অনেক বাড়বে এবং চাঁদপুরের প্রতি মানুষের যে যাতায়াত, আপনি জানেন যে এই জায়গাটা সহকারে আমাদের অনেক পুরো উপজেলা অন্য উপজেলা থেকে আমাদের এই কেন্দ্রিক আসে মানুষ। যদি পর্যটন এরিয়া হিসেবে চাঁদপুরটাকে আরও সুন্দর করা যায়, যেই আগামী দিনে চাঁদপুরের নেতৃত্বে আসুক, আমরা তার কাছে প্রত্যাশা করি চাঁদপুরটাকে পর্যটন এরিয়া হিসেবে ভালোভাবে তুলে ধরে চাঁদপুরের রাজস্ব আয় যেন সরকারের বাড়াতে পারে। ধন্যবাদ। অর্থাৎ খুব সুন্দর বিষয় তিনি তুলে এনেছেন। এখানে যেহেতু চাঁদপুর মৎস্য সম্পদে আসলে পরিপূর্ণ একটি শহর, আমরা মৎস্য সম্পদকে কিভাবে আরও বেশিভাবে কাজে লাগানো যায় দেশের জন্য সে বিষয়ে জানতে চাই। এখানে একজন ভোটার আছেন, তার কাছে আপনি একটু আমাদের জানান প্লিজ। জি, আমাদের অতীতে আমাদের মাছঘাটে যে পরিমাণ ইলিশ পড়তো, যেমন আপনার এখন দিন দিন ইলিশ কমতেছে, যেমন 1 কেজি ওয়েটের ইলিশ মাছ এখন বর্তমান 4,000 টাকা কেজি চলতেছে। তাই সেই কারণে করণীয় কি, আমাদের আগামী মার্চ এপ্রিল 2 মাস অভিযান, সেই অভিযানে আপনার যে জাল আছে যেমন কারেন্ট জাল, মশারি জাল, চায়না চাই, এগুলা সরকারের পক্ষ থেকে কোম্পানি থেকে বন্ধ করতে হবে। এটা হলো আগামী দিনের যদি ইলিশ বাঁচাতে হয়, চাঁদপুরকে যদি আরও শক্তিশালী ব্র্যান্ডিং করতে হয়, পুরো বাংলাদেশের জন্য ইলিশ একটা বিখ্যাত। সেই কারণে আপনার কোম্পানি থেকে এই জালগুলা বন্ধ করতে হবে। আর পাশাপাশি যে জেলেদের যে জেলে কার্ড দেওয়া হয়, যেমন আমাদের চাঁদপুর একটা মাছঘাট আছে, এখানে 400-500 লেবার আছে, সেই লেবারদের জন্য যেন এই জেলে কার্ডটার ব্যবস্থা করে দেওয়া হয়, যে আগামী মার্চ এপ্রিল 2 মাস বন্ধ থাকে, তারা বেকারত্ব হয়ে পড়ে যায়। সেই কারণে আমি চাচ্ছি সরকারের কাছে যে এই মাছঘাটের যত 400-500 লেবার আছে তাদের জন্য এই জেলে কার্ডের ব্যবস্থাটা করে দেওয়া হোক। ধন্যবাদ।